আসাম রাজ্যের গুয়াহাটি শহর থেকে পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত একটি হিন্দু মন্দির রয়েছে, যে মন্দিরটি 51 সতীপীঠের মধ্যে একটি অন্যতম এবং শক্তিশালী পীঠ। যে মন্দিরটিকে আমরা দেবী কামাখ্যা মায়ের মন্দির হিসাবে জানি। প্রতি বছর জুন মাসের 22 থেকে 26 তারিখ মায়ের মন্দিরে একটি মহাযোগ উৎসব পালন হয়, যে যোগটির নাম হচ্ছে আম্বুবাচী মহাযোগ উৎসব। বছরের এই বিশেষ সময়ে এমন কিছু রহস্যময় ঘটনা ঘটে এই মন্দিরে, যার কারণ ব্যাখ্যা আজও পর্যন্ত কেউ করতে পারেনি। আর এই রহস্যময় মহাযোগ উৎসবের সাক্ষী হতে আমি বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে। এই আম্বুবাচী মহাযোগ সময়কালে মন্দিরের দেবী মূর্তি দর্শন নিষিদ্ধ থাকে, কারণ শাস্ত্র মতে বলা হয়েছে এই সময় দেবী ঋতুকালীন অবস্থাতে থাকেন। তাই এই আম্বুবাচী মহাযোগের 4টে দিন দেবী মূর্তি দর্শন সবার জন্যে নিষিদ্ধ থাকে। আজ এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এই কামাখ্যা মায়ের আম্বুবাচী মহাযোগ উৎসবের কিছু ছবি। আমি আছি একদম নীলাচল পাহাড়ের পাদদেশে, সামনে রয়েছে কামাখ্যা গেট। উপরে যাব, কিন্তু জুতো পরে যাওয়া যাবে না, জুতো রাখতে হবে। এখানে সামনে রাখতে পারেন, কিংবা কাউন্টার রয়েছে, কাউন্টারে রাখতে পারেন। তো এখানে কাউন্টারে আমি জুতো রাখবো, দেখি কত টাকা কি নেয়, তো তারপরে আমি উপরে চলে যাব। তো এখানেই জুতো রাখছি 30 টাকার বিনিময়। এই হচ্ছে কুপন 127। हाँ एक ही जूता था मेरा। ठीक है, थैंक यू। তো ব্যাপারটা হচ্ছে এখানে জুতো রাখতে হয়, নলে সামনে এখানে ছেড়ে উপরে যেতে হবে, জুতো পরে অ্যালাউ নেই। 30 টাকা দিয়ে জুতো রাখলাম, দেখাচ্ছি এখানকার অবস্থা। এখানে নর্মালি নইলে জুতো রেখে আপনাকে উপরে যেতে হবে, দেখতে পাচ্ছেন। তার থেকে বেটার হবে সামনে এখানে কাউন্টার রয়েছে, তো এখানে রেখে উপরে চলে যান। কামাখ্যা গেট। আগে এখান থেকে গাড়ি করে আপনারা উপরে যেতে পারতেন, বাট যেহেতু আম্বুবাচী মেলা লেগে গেছে, তো সেই কারণে হেঁটেই আমাদের যেতে হবে। মোটামুটি 3 কিলোমিটার মতো ট্রেকিং করতে হবে। তো আমি হাঁটা শুরু করে দিয়েছি, 3 কিলোমিটার মতো হাঁটতে হবে, আমাদের উপরে চড়তে হবে। আগে যে সামনে গেটটা ছিল ওখান থেকে গাড়ি পাওয়া যেত, কিংবা ডিরেক্ট বাস ছিল, সেগুলো মন্দিরের কাছে যেত। কিন্তু এখন যেহেতু আম্বুবাচী মেলা স্টার্ট হয়ে গেছে, সেই কারণে পায়ে হেঁটেই যেতে হবে। তো চলুন আস্তে আস্তে। এরকম দু সাইডে দেখবেন মেডিকেল সার্ভিস রয়েছে, জলের স্টল রয়েছে, নানা রকম সহায়তা কেন্দ্র রয়েছে, ওয়াশরুম রয়েছে, তার সঙ্গে কিন্তু ভালো গরম রয়েছে। এরকম দেখুন ফ্রি জল বা শরবত কিছু দিচ্ছে, তো ট্রাই করা যাক। শরবত একটু খেয়েই যাত্রা শুরু করছি, বেশ ভালো। এই গরমে তো দারুণ লাগলো। তো এই ছাতাটা এনেছিলাম বৃষ্টির জন্যে, রোদের জন্য কাজে লাগছে। আর এরকম পিচের রাস্তায় সূর্যের তাপ পড়লে কি হয় সেটা কম বেশি আমরা সকলেই জানি। তো কিছুটা হাঁটার পরে আমরা মোটামুটি এরকম একটা জায়গায় এলাম। জায়গাটা হচ্ছে দ্বারপাল গণেশ মন্দির। এতে আর যাবো না, সোজা বেরিয়ে যাবো। এখানেও পানীয় জল শরবতের ব্যবস্থা রয়েছে, সামনেও রয়েছে, মানে প্রত্যেকটা মানে কিছুটা হাঁটার পর এরকম পেয়ে যাবে। আবার এখানে দেখছি 500 ml জল দিচ্ছে, এরকম প্রচুর রয়েছে। তো দেখা যাক। তো আমি একটা জলের বোতল নিয়ে নিলাম। তো এখানে জল, তারপরে শরবত, এই সমস্ত ব্যবস্থা রয়েছে। জল না কিনে আনলেও কোনো প্রবলেম নেই, আমি এটা কিনেছি, বাট এখানে দেখলাম জলও দিচ্ছে, নিয়ে নিলাম। তো মোটামুটি অনেকটাই চলে এসেছি, সবই ঠিক আছে। শুধু এই যা গরম, মানে নিচে রাস্তায় পা রাখা যাচ্ছে না, ফোসকা পড়ে গেছে পায়ে বলে। এরকম গরম হবে আশা করিনি, কারণ এই সময় এতটা গরম থাকে না, মেঘলা মেঘলা থাকে, সকালেও তাই ছিল। তো যাই হোক, মোটামুটি অনেকটা এসে গেছি, আর কিছুটা। তো এখান থেকে প্রাকৃতিক ঝর্ণার জল আসছে, সবাই পা ধুচ্ছে। যা গরম না এখানে, আর এর থেকে ভালো কিছু হতে পারে না।
যতটুকু জল ছিল মানে লাস্ট সামান্য কিছু পায়ে ঢেলে দিলাম, মানে যা গরমে হাঁটা যাচ্ছে না, উল্টে একটা দুটো মনে হয় ফসকা পড়ে গেছে। এই 3 কিলোমিটার রাস্তা যে মানে কি বলবো। তো এখনো মন্দির বেশ কিছুটা দূর, চোখে মুখে জল দিয়েছি, ঘেমেও যাচ্ছি। আর হতে পারে অনেকে ভাবতে পারেন যে আমি ওভার রিঅ্যাক্ট করছি, বাট সত্যি আগের বছর আমি বৈষ্ণবদেবী গেছি, কষ্ট তো আছেই, কিন্তু এখানে এই পিচের রাস্তার গরমের জন্য আরো বেশি কষ্ট হচ্ছে। ওপরের রোদটা হয়ে যাবে, ছাতা রয়েছে বা অসুবিধা হয় না, বাট এই পিচের রাস্তাটা গরম, তার সঙ্গে জুতো খুলে হাঁটা যাচ্ছে না, যেটা সব থেকে বেশি সমস্যার কারণ। তো মোটামুটি মন্দিরের কাছে এসে গেছি, রাস্তা ঘুরিয়ে দিয়েছে এখন, দেখুন এখানে কার্পেট পেতে দিয়েছে, যেহেতু এই রাস্তাটা মাটির রাস্তা, মানে ব্লকের, অ্যাকচুয়ালি কিছুটা মাটির কিছুটা ব্লকের। ঘড়িও বলছে আজকের গোল কমপ্লিট, মানে এতটাই হাঁটা হয়েছে, আর সময় হচ্ছে 2:41। পুড়ে যাওয়ার অবস্থা, পা পুড়ে যাচ্ছে লিটারালি, বলার ভাষা নেই। চেঁচাতে বলে চেঁচাতে পারতাম। একটু ছায়া পাওয়া হয়েছে, মানুষ এখানে বসে আছে। গাছ যে কত ইম্পর্টেন্ট, আবার এতটা রোদের মধ্যে যেতে হবে, পা পুড়ে যাবে, তার আগে দাঁড়িয়ে নি। অ্যাকচুয়ালি রাস্তাটা ঘুরিয়ে দিয়েছে, ফের আবার এতটা রোদ, এইটা যে কি মানে কষ্টকর, মানে কি বলবো। পাটার অবস্থা দেখাচ্ছি একটু, এইগুলো গলে গলে পায়ে আটকে গেছে পিচগুলো, কি অবস্থা, এই জায়গাগুলো অবস্থা খারাপ। এসে গেছি, সিঁড়ি চড়তে হবে ওখান থেকে, আর সামনে দেখুন কি অবস্থা, এত লোক দাঁড়িয়ে আছে। তো মোটামুটি এসে 5 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, এই গ্রুপটা ছাড়লো, আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এই সামনে দড়ি, আটকে গেলাম। প্রথমে দাঁড়ালাম, তারপরে ফের দাঁড়ালাম কিছুক্ষণ, তারপরে এই সিঁড়ি দিয়ে উপরে উঠছি। কি ভিড়, আর তার সঙ্গে সেই লেভেলের গরম। এতটা গরমের মধ্যে হেঁটে আসার পর আবার এতটা উপরে, আর বড় বড় সিঁড়ি, বেশ কঠিন ব্যাপার। এরকম রাস্তায় খালি পায়ে হাঁটা, পিচের রাস্তা থেকে এসেছি, তারপরে এখানে অবস্থা দেখুন, ফের সিঁড়ি আবার। আবার এসে আরেকটা জায়গায় দাঁড়ালাম, ফের সিঁড়ি রয়েছে উপরে যাওয়ার জন্য, এই হচ্ছে অবস্থা। এতটাই সরু, এখানে না আছে বসার জায়গা, না আছে রেস্ট, মানে রেস্টের জায়গা, হাওয়া আসছে না,
আর কনস্ট্যান্টলি উপরে চলে যাচ্ছি, কারণ মাঝখানে রাস্তা কাঁকড়ের রাস্তা ছিল। এই রাস্তাটা থাকে না সচরাচর, মেলার জন্যেই কি আর বলবো। এই যা কন্ডিশন না, আচ্ছা আচ্ছা লোকের শরীর খারাপ হয়ে যাবে। ফাইনালি কতটা কষ্ট বলে বোঝাতে পারবো না। একটা কথা বলতে পারি, যদি বাচ্চা থাকছে, বয়স্ক লোক থাকছে, ভারী ব্যাগ থাকছে, অ্যাভয়েড করা উচিত আমার মনে হয়। সামর্থ্য বলে ফিজিক্যালি তবেই আসবেন, যা অবস্থা। তো আমি এসেছি অনেকক্ষণ, আসার পরে বসে আছি, মিনিট 15-20 হলো। কারণ যা ঘুরিয়ে আমাদের উপরে মানে ঘুরিয়ে উপরে মানে আনা করালো, এরপরে এখন শরীর আর দিচ্ছে না। বসে আছি, পরিবেশ উপলব্ধি করছি এবং আপনাদের সাথে সেটা শেয়ার করছি। প্রচুর মানুষের সমাগম, সেটাই দেখাচ্ছি। একটু রেস্ট নিই, তারপরে সমস্ত কিছু ঘুরে দেখাচ্ছি। তো প্রায় আধ ঘন্টার মতো বসার পরে এই ফাঁকা জায়গাটা এসেছি। দেখতেই পাচ্ছেন মন্দিরের মূল গর্ভগৃহের গম্বুজ। এখন তো মন্দির বন্ধ রয়েছে, তো সবাই যেটা করছে, গর্ভগৃহের যে দরজা রয়েছে, মেন গেট, সেখানে মাথা ঠেকে সবাই বেরিয়ে আসছে। তো তার জন্য লাইন রয়েছে, নিচে গিয়ে দেখাবো। আর এই জায়গাটায় সবাই তপ জপ করছে, নানা রকম মানে যা হয় আর কি, সেসবই চলছে। একটু আপনাদের দেখাই। এখানে সমস্ত ধরনের সাধু আসে, অঘরী থেকে শুরু করে যারা তপ জপ করে তারা। তো চারদিকে এই দৃশ্য দেখতেই পাচ্ছেন, এদিকে ধ্যান করছেন, এদিকে ধ্যান করছেন, আর এদিকেও দেখালাম। তো কিছু সাধু সন্তরা বসে তারা কিছু করছে, দেখি আপনাদের দেখাবার চেষ্টা করি, আমিও দেখি। সামনে রয়েছে চারদিকে মানে সবাই নিজস্ব ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত রয়েছে, দেখাচ্ছি। কথা বলতে কাছে যেতেই ভয় লাগছে, মানে দূর থেকেই ভিডিও করে আমি বেরিয়ে আসছি। মানে চারদিকে এরকম মানে একটা কি বলবো জানি না আমি। তো আমি এখনো পর্যন্ত উপরের এই জায়গাটা রয়েছি যেখানে মানুষজন বসে আছে। আমি নিচে যাব, পিছন দিকে বলিঘর রয়েছে, ওদিকে যাব, আর মন্দির চত্বরটা একটু আপনাদের দেখাবো। তো এই যে লাইনটা পড়েছে, এই লাইনটা হচ্ছে মন্দিরের মূল গেট পর্যন্ত, যেখানে গিয়ে মানুষ মাথা থেকে আসতে পারবে, মানে দর্শন বন্ধ রয়েছে। আর এদিকে শুধু দেখুন, এই হচ্ছে বলিঘর। আর এখানে দাঁড়াতেই দিচ্ছে না, মানে যা অবস্থা। তো বলিঘরটা একটু দেখাবার চেষ্টা করলাম। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা যা মূর্তি রয়েছে সব কাপড় দিয়ে এখানে ঢাকা রয়েছে, প্রত্যেকটা মূর্তি। শুধুমাত্র এই মন্দির চত্বরে না, আসামের প্রায় সকল মন্দির বন্ধ, আর এরকম মূর্তি সব ঢেকে দেওয়া। তো মন্দির চত্বরে এখানেও ঢেকে দেওয়া রয়েছে, ওইদিকে রয়েছে, এখানেও রয়েছে এই মূর্তিগুলো ঢেকে দেওয়া।
তো আমার অবস্থা তো খুবই খারাপ, শুধু আমার না অনেকেরই, কারণ ঘুরিয়ে ঘুরিয়ে অনেকটা এনেছে, প্রথম থেকে দেখেছেন আপনারা। তো এই লাইনটা রয়েছে, প্রথমেই দেখালাম, দরজায় মাথা ঠেকে আসছে, আর এদিকে মানুষ মন্দির পরিক্রমা করছে। তো চলুন আমিও পরিক্রমা করি, আপনাদের দেখাই। উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনি যদি কোনো দর্শনার্থীর কোনো ট্রলি ব্যাগ তার সাহায্যে বহন করেন, তিনি আপনি এসে আমাদের এইভাবে সবাই পরিক্রমা করছে, দেখতেই পাচ্ছেন। দর্শনার্থী আপনার জন্য অপেক্ষা করছে। আমিও পরিক্রমা করলাম, একবার ঘুরে নিলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমি ভেবেছিলাম সন্ধ্যা পর্যন্ত বসবো, কিন্তু সেটা আর হবে না, কারণ আমি ফের ওদিকে যেতে চাইছিলাম, বাট যেতে দিল না। যেহেতু বেরিয়ে এসছি, তো যেটা বলছিলাম যে বেরিয়ে যখন এসছি আর ভিতরে যাওয়া যাবে না, ভেবেছিলাম সন্ধ্যা পর্যন্ত বসবো। মেডিকেল টিম এটা অনুসন্ধান কেন্দ্র বিচৰা হৈছে। তো এবারে টিম এটা অনুসন্ধান কেন্দ্র বিচৰা হৈছে। একদম থাকতে দিচ্ছে না, যারা বসে আছে তো ঠিক আছে, উঠে গেলে আপনাকে বের করে দেবে, এরকম ব্যাপার এখন। তো এই মেন গেটের সামনে এসে গেছি, যেটা দিয়ে আমরা সাধারণ টাইমে প্রবেশ করি। দেখাচ্ছি, সাজিয়েছে ভালো। ইমার্জেন্সি কেসার এখন অনুসন্ধান কেন্দ্র ওচৰত লৈ আহিব লাগে। তো এখন সময় হচ্ছে আপনার 4:50, বেরিয়ে যাচ্ছি। তো মন্দির থেকে বেরিয়ে এলাম, মোটামুটি আমার যা এক্সপিরিয়েন্স দেখানোর চেষ্টা করলাম। একটু ভিড় থেকে বেরিয়ে যাই, তারপরে ব্যাক করছি। তো সাধারণ সময় আসলে এই জায়গা দিয়েই যেতে হবে, এখানেই দোকান ফোকান সব রয়েছে, দেখতেই পাচ্ছেন। পাশে কিছু হোটেলও রয়েছে। এখন তো এখানে হোটেল ছোঁয়া যাবে না, কিন্তু এখন ঘুরিয়ে ঘাড়িয়ে সবকিছু মানে কি বলবো, দেখেছেন আপনারা। তো আগের বার এই রেস্টুরেন্টে খেয়েছিলাম, অন্নপূর্ণা রেস্টুরেন্ট, বেশ ভালো খাবার দাবার, রিজনেবল দাম। এখন কি দাম জানি না, তো এখানে একটু খাবো। লাঞ্চ আমার করা হয়নি, দেখি কি পাওয়া যায়। এখন মেন গেট থেকে, যেখান থেকে বেরিয়ে আসবেন, এসে বাঁদিকে আসলেই এটা ডিরেক্ট দেখতে পাবেন, অন্নপূর্ণা রেস্টুরেন্ট। তো খেয়ে দিয়ে নিই, তারপরে আমি ফের ব্যাক করছি। হোটেলে বসে গেছি, 100 টাকার ভেজ থালি নিয়েছি, দেখি কি কি দেয়, খাই। এখন বাজে হচ্ছে আপনার 5টা অলমোস্ট। তো এসে গেছে আমার রাইস, তরকারি তো বুঝতে পারছি না এটা আলু ভাজা কিনা জানি না, শশা রয়েছে, ডাল আর দুটো তরকারি, যেটা বললাম বুঝতে পারছি না, আর পাঁপড় রয়েছে। তো যা কোয়ান্টিটি আছে মোটামুটি ঠিকঠাক। তো আমি খাওয়া দাওয়া করে নিলাম, সব কিছু রিপিট আছে, এরকম কোনো ব্যাপার নেই যে একবারই দেবে, কিন্তু খেতে পারলাম না বেলায়। তো আমি দেখিয়ে দিচ্ছি আর একবার কোথায় এই দোকানটা। মন্দির থেকে যখন বেরোবেন, এদিক দিয়েই বেরোবেন, এসে বাম সাইডে আসলেই তাকালেই দেখতে পাবেন। তো এখন সময় হচ্ছে আপনার 5:06, এবার নামার পালা। মন্দির দর্শন হয়ে গেল, আপনাদের দেখালাম, খাওয়া দাওয়া করে ফেললাম। যে জিনিসটা আমার নিজের ব্যক্তিগতভাবে ভালো লাগেনি বা বেটার হতে পারতো, সেটা হচ্ছে যেভাবে ঘুরিয়ে নিয়ে গেছে। ঘুরিয়ে নিয়ে যাওয়াটাও প্রবলেম না, ভিড়টা কম করার জন্য হয়তো ঘুরিয়ে নিয়ে গেছে, কিন্তু এই পিচের রাস্তায় রোদের মধ্যে এতটা খালি পায়ে হেঁটে, মানে সে বাচ্চা হোক, বয়স্ক হোক বা আমাদের এজেরই হোক না কেন, যে কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু খুবই কষ্টদায়ক, যেটা আমি নিজে ফিল করেছি। তারপরে আবার উপরে ওঠা বেশ অনেকটা, আবার দাঁড়াতে দিচ্ছে না,
মানে যে আপনি এতটা হেঁটে যাবেন তারপরে রেস্ট নেবেন, সেই জিনিসটার কোনো কিন্তু জায়গা নেই। অবশ্যই এটা ভালোর জন্যই করছে, ভিড় যাতে কম হয় সেই জন্যই করছে, কিন্তু এই জিনিসটা আরো বেটার হতে পারতো। আগের বছর এই জিনিসটা হয়নি, আগের বছর এই পথ দিয়ে নিয়ে যায়নি যতটা আমি জানি। অনেকের ভিডিও দেখেছি, শিবাজিদার ভিডিওতেও দেখেছি, আরো অনেক যারা ইউটিউবাররা রয়েছেন, ব্লগাররা রয়েছেন, তাদের ভিডিওতে আমি দেখেছি যে এইভাবে হয়নি, এবারে যেটা হলো। আর এখন ভিড় চরম, দেখাচ্ছি আপনাদের লাইনটা দেখুন। আচ্ছা, আমরা গিয়েছিলাম এই নিচে দিয়ে, এই দিক দিয়ে ঘুরে, আর নামছি এই মেন গেটের রাস্তাটা দিয়ে, আর ভিড়টা দেখুন। লাইন পড়ে গেছে। কত দূর লাইন, হিসাব মতো আমরা অনেক বেটার টাইমে পৌঁছে গেছি। কষ্ট হয়েছে ঠিকই রোদের মধ্যে। তো হাঁটার জন্য বেশ প্রবলেম হচ্ছে। আছে বাবাজি বাঙাল সে বাবা, বাঙ্গাল। ও আমি প্রথম ভাবলাম অবাঙালি কোথায়, বাংলার কোথায়? জয়দেব। ও জয়দেব, বীরভূম, তাই তো? হ্যাঁ। ও কবে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ জানি, কেঁদুলি, জয়দেব কেঁদুলি। হ্যাঁ, যাওয়ার ইচ্ছা রয়েছে, আমি যাবো দেখি এবছর। তো কবে এসেছিলেন? এই তো 5-4 দিন হলো। আমার এই প্রথম এই আম্বুবাজির সময় আসা, আগেবারে এমনি নর্মাল টাইমে এসেছিলাম। আচ্ছা, তো ভিডিও করলাম, সবাইকে দেখাবো বলে আপনার সাথে পরিচয় হয়ে গেল। মোটামুটি বাবার সাথে পরিচয় হলো, উনি জয়দেব কেঁদুলি থেকে এসছে, বীরভূম ডিস্ট্রিক্ট। তো নেমেই যাচ্ছি, ভিড় এখন প্রচুর বেড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আসার সময়ও রাস্তা আলাদা, সিঁড়ি দিয়ে নামছি, মানে সব ঘুরিয়ে দিয়েছে। এবারে অনেক কিছু সিস্টেমেটিক বা চেঞ্জ হয়েছে, যার সময় আলাদা রাস্তা, আসার সময় আলাদা। সবাই খালি পায় দেখুন, মানে এই অবস্থায় এতটা যাওয়ার পরে আবার এই আসা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তো যেখান থেকে জার্নি শুরু করেছিলাম সেখানে শেষ করছি, জুতো নিয়ে নিয়েছি। আর এখানে একটু দেখাই কি অবস্থা, মানে এইভাবে জুতো রাখলে জুতো পাবেন না, অবস্থা দেখুন, মানে কিভাবে লোকে খুঁজছে। তো যাই হোক, এবার বেরিয়ে যাই। তো আমার মোটামুটি অভিজ্ঞতাটা তুলে ধরার চেষ্টা করলাম, বাকিটা তো আপনারা ভিডিওতে দেখে নিয়েছেন। এবার হোটেলে ফেরার পালা, একটু গরম জলে পা ডুবিয়ে বসে থাকতে হবে, সামনে থেকে বাস ধরবো, মানে সমস্ত তথ্য পেয়ে যাবেন, আমার এক্সপিরিয়েন্সটা দেখালাম। তো মোটামুটি এখানেই শেষ করছি ভিডিওটা, প্রচুর টায়ার্ড আমি। পরের ভিডিওতে ফের দেখা হচ্ছে, টাটা।